আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। রোববার বিকেলে শহরের পুরাতন বাস স্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন দলটির নেতাকর্মীরা। এদিন সাবেক মন্ত্রীর ফাঁসি ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি এই বিক্ষোভ মিছিল করে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ইকবাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক কালার চান মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, সাংগঠনিক সম্পাদক আহাদ জুয়েল, জেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোহাম্মদ তারেক মিয়া সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে বিগত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতা এবং আইনজীবীর উপরে একটা শান্তিপূর্ণ আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের দূষররা, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের সহায়তায়, পুলিশের প্রত্যক্ষ মদদে এবং আজকের যে আসামি এম এ মান্নান সাবেক পরিকল্পনা মন্ত্রী, ওনাদের নেতৃত্বে এবং হুকুমে আমাদের উপর আক্রমণ চালায়। পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শত শত বিএনপি, জামাত এবং ছাত্র জনতা আহত হয়। আমরা আইনজীবীরাও আহত হয়, আমি নিজেও আহত হয়েছি। আহত হওয়ার পরে আমরা দ্রুত বিচারে ৯৯ জন আসামি করে এম এ মান্নান সাহেব সহ দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনালে একটা মামলা করি। ওইটা এফআইআরের জন্য যায় এবং পেনাল কোর্টও ওইটার সাথে সংশ্লিষ্ট আছে। আজকে ওই মামলায় মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে কোর্টে যখন প্রডিউস করা হয় তখন ২ জন আইনজীবী তাদের জামিনের প্রার্থনা করছেন এবং তার স্বাস্থ্যর দিক বিবেচনা করে তাকে হসপিটালাইজ করার জন্য প্রার্থনা করছেন। যেহেতু আমরা বলছি, যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নয়, সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের, তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে, এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে। ওই দিন সমস্ত কিছু শুনানি হবে। আজকে ওনাকে কাস্টডি মানে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করো। কোর্ট আমাদের এবং উভয়ের বক্তব্য শুনেই আসামিকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করছে। সমাবেশে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের দাবির প্রেক্ষিতে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সেই হামলায় জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। আমরা দাবি জানাই, সাবেক পরিকল্পনা মন্ত্রীর ফাঁসি সহ যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।